বাংলাদেশের ফুটবলে নতুন বাতাস বইছে বেশ কিছুদিন আগে থেকেই। হামজা চৌধুরী মার্চে ভারতের বিপক্ষে অভিষিক্ত হয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই তারকা ফুটবলারের ম্যাজিকে মুগ্ধ সবাই। এবার তার সঙ্গে যোগ দিচ্ছেন কানাডা লিগের দাপুটে ফুটবলার সামিত সোম এবং ইতালিয়ান ফুটবলের খেলোয়াড় ফাহমিদুল ইসলাম। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সেরাদের নিয়ে দল সাজিয়ে বেশ নিশ্চিন্তে হাভিয়ের কাব্রেরা। হামজা চৌধুরী ৩ জুন ঢাকায় আসবেন, সামিত আসবেন ৪ জুন। ইতালিতে খেলা ফাহমিদুল এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ৩ পয়েন্ট সংগ্রহ করে বাছাই পর্বে নিজেদের গ্রুপে যাওয়ার আশায় আছেন বাংলাদেশের কোচ। নতুন পরিবেশে নতুন করে দল সাজাচ্ছেন তিনি। ২৬ জনের প্রাথমিক দলে বসুন্ধরা কিংসের ৯ জন ফুটবলার আছেন। ২০২৪ সালের মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন সুমন রেজা। ১ বছর পর তাকে দলে ডেকেছেন কোচ কাবরেরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া সাদউদ্দিনও আছেন প্রাথমিক দলে। জামালের নেতৃত্বেই দল সাজাচ্ছেন কোচ। শুক্রবার থেকে ক্যাম্প শুরু করবেন কাবরেরা। এশিয়ান কাপ বাছাই পর্বে ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ। এই মাঠে ২০১৫ সালে প্রীতি ম্যাচ খেলেছে দুই দল। সেই ম্যাচে সিঙ্গাপুর ২-১ গোলে বাংলাদেশকে পরাজিত করে। দীর্ঘদিন পর ফের মুখোমুখি হচ্ছে দুই দল। এবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। সি গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং লড়াই করছে। ৪ দলের সংগ্রহ ১ পয়েন্ট করে। চূড়ান্ত পর্ব নিশ্চিত করার জন্য গ্রুপের শীর্ষস্থান দখল করতে হবে বাংলাদেশকে। সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ জিতলে অনেক দূর এগিয়ে যাবেন লাল সবুজের জার্সিধারীরা। তবে পথ এখনও অনেক দূর।